হরে কৃষ্ণ হরি বল প্রিয় ভিউয়ার্স। ঢাকেশ্বরী মন্দির, ঢাকেশ্বরী মন্দির বলতেই আমরা বুঝি ঢাকা শহরের বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির। ঠিক ওইটাও আছে ঢাকেশ্বরী মন্দির, কিন্তু বাংলাদেশে আরেকটি ঢাকেশ্বরী মন্দির আছে, এটা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায়। এটা হয়তো অনেকেই জানেনই না আপনারা। তো আজকে আমরা এই ঢাকেশ্বরী মন্দিরটা ঘুরে দেখব, আসুন তাহলে। এই নারায়ণগঞ্জ বন্দর থানার 1 নং ঢাকেশ্বরী মন্দিরের এত বড় এরিয়া, বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরের চেয়েও অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই মন্দিরটি। এই মন্দিরের আশেপাশে যে ঘরগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু সব মন্দিরের জায়গায়। 60 ঘর বসতি আছে এখানে, শুধু মন্দিরের জায়গায়, মানে পুরো এলাকাটাই এই মন্দিরের। তো আপনারা দেখুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমিও জানতাম না এখানে এত সুন্দর ঢাকেশ্বরী মন্দির। আমাকে যদিও অনেক দিন ধরে মেসেজ দিতেছে, দাদা এখানে একটি ঢাকেশ্বরী মন্দির আছে, এই মন্দিরটা দেখান। তো আমি আসছি আপনাদের ভালোবাসা আপনাদের দেখানোর জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর দেখুন কত সুন্দর ভিউ আমি দেখাই দিচ্ছি আপনাদের। দেখুন একদম সামনে পুকুর, সত্যি কত সুন্দর ভিউ দেখুন। আর দেখুন এই যে পাশে মন্দির এরিয়াটাও কত সুন্দর। দেখুন দেখুন কত সুন্দর মন্দির এরিয়াটা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের জন্যই কিন্তু আমি অনেক দূর দূরান্ততে আসি আপনাদের দেখানোর জন্য। আমার মনে হয় অনেকেই আপনারা জানেন না যে বাংলাদেশে 2টি ঢাকেশ্বরী মন্দির আছে। তো দেখুন, ঢুকতেই হাতের ডাইনেই হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। দেখুন কত সুন্দর এই বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরটি। আর এই পাশে দেখুন, এই পাশে 3টি মন্দির দেখুন, আর পিছনেও আরেকটি মন্দির আছে, আমি সবই দেখাবো। তো বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে বাবার বিগ্রহটা আমরা আগে দেখি। দেখুন এই যে কত সুন্দর বাবার বিগ্রহটি দেখুন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। তো চলুন আমরা মেন মন্দিরের দিকেই যাই। দেখুন কত সুন্দর নিরিবিলি পরিবেশ। আর আমি এসেছি একদম দুপুর টাইমে, এখনও মন্দির সব বন্ধ আছে। বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরটিও বন্ধ ছিল, আমি এখানকার পূজারীকে বলে খোলাইছি। আর এখানে 2 দিন আগে অনুষ্ঠান গেল, এখনও প্যান্ডেল করা আছে বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সামনে, তা তো দেখলেনই আপনারা। আর দেখুন এই 3টেই হচ্ছে মেইন মন্দির। ওই পাশে হচ্ছে বাবা ভোলানাথের মন্দির, আর এটা হচ্ছে দক্ষিণা কালী মায়ের মন্দির, আর পাশেরটা হচ্ছে রাধা মাধবের মন্দির, আর পিছনে আর একটা মন্দির আছে মা শীতলার মন্দির। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি সবগুলো বিগ্রহই আপনাদের দেখাই দিচ্ছি। তো চলুন আমরা ওই সাইডের থেকে দেখতে দেখতে আসি। দেখুন এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। দেখুন এই যে দেখুন কত সুন্দর রাধা মাধবের বিগ্রহটি। দেখুন আমি জুম করে দেখাচ্ছি। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। দেখুন জয় রাধা মাধব, বহু প্রাচীন এই বিগ্রহটি। আর মাঝখানে হচ্ছে দক্ষিণা কালীমা। এই কালীমা কিন্তু খুবই জাগ্রত কালীমা। দেখুন এই যে দক্ষিণা কালীমা, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন জয় মা দক্ষিণা কালীমার। দেখুন জয় মা কালী, জয় মা কালী। দেখুন কত সুন্দর এই বিগ্রহটি মায়ের। তো চলুন আমরা পাশেরটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। বাবা ভোলানাথের মন্দিরের আমরা বাবা ভোলানাথের বিগ্রহটি দেখি এখন। দেখুন এই যে কত সুন্দর বাবা ভোলানাথের বিগ্রহটি। দেখুন আমি জুম করে দেখাচ্ছি। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। দেখুন কত সুন্দর বাবার বিগ্রহটি। জয় বাবা ভোলানাথ। আর এই পাশেই হচ্ছে পিছনে হচ্ছে মা শীতলার মন্দির। আমরা শীতলা মায়ের মন্দিরটা দেখি। দেখুন এখানে একটা বহু প্রাচীনতম একটি বটগাছ আছে, আর বটগাছের নিচেই হচ্ছে মা শীতলার মন্দির। দেখুন এই মন্দিরটাও সুন্দর। দেখুন এই যে দেখুন মা শীতলার বিগ্রহ, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন জয় মা শীতলা, জয় মা শীতলা। দেখুন কত সুন্দর এই মায়ের বিগ্রহ।